অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। একটা বিশ্বাস, একটা বন্ধুত্ব আর একটা বিশ্বাসঘাতকতা, এই তিনটার মাঝেই হারিয়ে গেল সাকিবের জীবন। কখনো কখনো সবচেয়ে বড় শত্রু লুকিয়ে থাকে বন্ধুর মুখোশের আড়ালে। সাকিব আর রাকিব একই পাড়ার ছেলে, ছোটবেলা থেকেই একসাথে স্কুল, একসাথে খেলাধুলো। বড় হয়ে দুজনেই চাকরি না করে ঠিক করে চলো নিজের কিছু করি। তারা খুলল একটা ছোট ব্যবসা, এসআর এন্টারপ্রাইজেস। নামের মধ্যেই লুকিয়েছিল তাদের বন্ধুত্বের গল্প। সাকিব সৎ, পরিশ্রমী, হিসাবপত্রে পরিষ্কার। রাকিব একটু চালাক, সুযোগ সন্ধানী, তবে বাইরে থেকে হাসিখুশি। ব্যবসা ভালোই চলছিল। দুজনের স্বপ্ন যেন উড়ে যাচ্ছিল আকাশছোঁয়া পথে। একদিন সকালে অফিসে হইচই পড়ে গেল। কোম্পানির অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা উধাও। রাকিব আগের দিন ব্যাংক থেকে টাকাটা তুলে এনেছিল। রাকিব কাঁপা গলায় বলল, চাবিটা তো সাকিবের কাছেই ছিল। সব দৃষ্টি ঘুরে গেল সাকিবের দিকে। সবাই অবাক, অবিশ্বাসে তাকিয়ে রইল। সাকিব হতবাক। আমি কিছু জানি না রাকিব, আমি শপথ করছি। কিন্তু ততক্ষণে গুজব ছড়িয়ে পড়েছে সাকিব টাকাটা নিয়ে পালাতে চেয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ এসে হাজির। সাকিবকে হাতকড়া পরানো হল। তার স্ত্রী ও ছেলের চোখের জল, সব মিলিয়ে ভেঙে পড়ল একটা পরিবার। সাকিব নিজেকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হল। সাকিব জেলে গেল ৬ মাসের জন্য। এই সময় রাকিব হয়ে উঠল কোম্পানির একমাত্র মালিক। সে ধীরে ধীরে সাকিবের বাড়িটাও নিজের নামে করে নিল। লোকজনকে বলতো, ওই চোরটার কারণে আমারও অনেক ক্ষতি হয়েছে। কিন্তু ভিতরে ভিতরে সে হাসত, কারণ সব কিছুই তো তার পরিকল্পিত খেলা। ৬ মাস পর সাকিব মুক্তি পেল। এই ৬ মাসে চুলে পাক ধরেছে, মুখে ক্লান্তি, তবু চোখে প্রতিজ্ঞা, আমি সত্য প্রমাণ করব। সে একা একা খুঁজতে লাগল প্রমাণ। পুরনো অফিসে গেল, আগের কর্মচারীদের সাথে কথা বলল। সবাই মাথা নাড়ল। রাকিব এখন বড়লোক, কেউ তার বিরুদ্ধে কিছু বলবে না। তবু একদিন ভাগ্য সহায় হল। রাকিবের পুরনো ল্যাপটপটা এক কর্মচারীর কাছে ভাঙা অবস্থায় পড়েছিল। সাকিব সেটি ঠিক করল, আর ভেতর থেকে পেল এক অডিও রেকর্ডিং, যেখানে রাকিব নিজেই বলছে, সাকিবকে সরিয়ে দিতে পারলে আমি ওর স্ত্রীকেও পাব। সেই অডিও রেকর্ডিং শুনে সাকিব স্তব্ধ। সে জানত না রাকিব তার স্ত্রী নাসরিনের প্রতি এমন মনোভাব পোষণ করত। স্ত্রী নাসরিনকে শোনাতে সেও অবাক হল। সেই দিন রাতেই নাসরিনকে দিয়ে রাকিবকে ডেকে পাঠাল তার বাড়িতে। রাকিব আসে দামি গাড়ি, দামি পোশাক পরে বলে, তোমার স্বামী তো এখন অপরাধী, আমি চাইলে তোমাকে সুখ দিতে পারি। নাসরিন শান্ত গলায় বলে, তুমি জানো সত্যি কি? রাকিব চমকে ওঠে। ঠিক তখনই সাকিব বেরিয়ে আসে ছায়া থেকে, হাতে সেই ল্যাপটপ, চালিয়ে দেয় অডিও রেকর্ডিংটা। ঘরে নিস্তব্ধতা। রাকিবের মুখ শুকিয়ে যায়। নাসরিন এগিয়ে গিয়ে এক চড় মারে রাকিবকে। আমার স্বামী গরিব হলেও সৎ, তুমি ধনী হয়েও চোর আর ঘৃণ্য বিশ্বাসঘাতক। রাকিব ভেঙে পড়ে মাটিতে। সাকিব বলে, বিশ্বাসঘাতকতা হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু সত্যের জয় চিরস্থায়ী। ঠিক তখনই পুলিশ ঠোকে। সাকিব আগের থেকেই প্রমাণসহ পুলিশকে জানিয়ে রেখেছিল। রাকিবকে গ্রেপ্তার করা হয়। পাড়ার মানুষ এবার বুঝল কে আসল অপরাধী। সাকিব মুক্ত মানুষ, নাসরিন আর ছেলে তার পাশে। সে আবার ছোট ব্যবসা শুরু করে। এবার নাম দেয় ট্রু ফেথ এন্টারপ্রাইজেস। সে বলে,
জীবনের টাকা নয়, বিশ্বাসটাই আসল মূলধন। গল্পটা এখানেই শেষ হল। যে বন্ধুত্বে সততা নেই, সেই বন্ধুত্ব আসলে এক বিষধর ফাঁদ।